الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا وزير له ولا نزير له ولا مشير له ولا معين له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبد الله ورسوله اللهم صل على روح محمد في الأرواح اللهم صل على جسد محمد في الأجساد اللهم صل على قلب محمد في القلوب اللهم صل على قبر محمد في القبور أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا نساء النبي لستن كأحد من النساء إن اتقيتن فلا تخضعن بالقول فيطمع الذي في قلبه مرض وقلن قولا معروفا وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وقال النبي صلى الله عليه وسلم اطلعت في الجنة فرأيت أكثر أهلها الفقراء واطلعت في النار فرأيت أكثر أهلها النساء وقال النبي صلى الله عليه وسلم إذا اتخذ الفي دولا والأمانة مغنما والزكاة مغرما وتعلم لغير الدين وأطاع الرجل امرأته وعق أمه وأدنى صديقه وأقصى أباه إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام محترم علماء کرام সম্মানিত মুরব্বিয়ান আযম ও ব্রাদারান ইসলাম পর্দার আড়ালে সম্মানিতা পর্দানশীল মা বোনেরা আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ অফুরন্ত মেহেরবানি আজ এই তাকান রাব্বিয়া কোনে মিলি কোরআন হাদিসের একখান মাহফিলের আয়োজন করছেন ইয়েন বহুত বড় সৌভাগ্যের কথা এবং গুরুত্বপূর্ণ কথা এখন তো মুসলমানের ঈমানের দৈন্যদশা চলে হার লাইনে হার সাইডে আরা মুসলমানের অবনতি দুনিয়ার লাইনে আরা আগে বাড়ির ধর্মর লাইনে আরা দিন দিন ফিসুর মিকে যায়
তো যেহেতু ইয়ান একখান সম্মিলন বহুত ওলামায়ে কেরামরা দাওয়াত দিয়া গই, এই হিসাবে সম্ভবত ব্যাকুণের বিষয়বস্তু বাদ ধরে দিই। সম্মেলন কর্তৃপক্ষ আর একখান বিষয়বস্তু হই এই যে মহিলা জাতি সম্পর্কে, তারপরও বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে আরোগ্য হাদিস শরীফ আপনার সামনে কিছু অংশ পাঠ বুঝি। বর্তমান যে মাস আরারুসলের আরবি হিসাবে মাসিবের নাম মুহররম, ইয়ার ফরাইদ সফর মাস, আর ইংরেজি হিসেবে ধরলি ফেব্রুয়ারি মাস। কিন্তু আর বেশি মনত হাতে ইংরেজি গান, আরবি গান সহজে বড় বেশি হইন্য পারি। বাংলা হইতারা বুড়ো হলে ইতারা থেকে না বাংলাদেশে বেশি থাকে। আর যুবক শ্রেণী যারা আছে আর পরিপূর্ণ সম্পর্ক এই যে ইংরেজি হামো ব্যাকিন করি যে আমরা ইংরেজির মাধ্যমে, যদিও বাংলা ভাষারে আরা আন্দোলনের মাধ্যমে জাতীয়ভাবে স্বীকৃতি আননি, কিন্তু আসলে হিসেব করে চাইলে বাংলা ভাষা কেন আর তো গণ্য লাভ। আন্নলি যারা বাংলা ভাষার আন্দোলন করছি এই তারিখকেও আর ইংরেজি দিয়ে পালন করি। যদি সত্যিকার বাংলা ভাষার প্রতি আর টানতা হয়, ভাষা দিবস আর পালন করে দিয়ে তারিখ 21 ফেব্রুয়ারি। 21 ফেব্রুয়ারি এবে কি বাংলা তারিখ না ইংলিশ তারিখ? যে তারিখে ভাষা আন্দোলন, এই তারিখে বাংলা হিসেবে তারিখ ফাল্গুনের 8 তারিখ ন? এই তারিখকে তোমরা চাইলে 8 ফাল্গুন পালন করে থাকতাম। 8 ফাল্গুন পালন নগরী তারিখ তোমরা পালন করে দিয়ে 21 ফেব্রুয়ারি। আর বাই হলে জান দিই শহীদ হই বলি হ বরকত জব্বর বোধ কিয়া দুনিয়া তুমি শহীদ হই একমাত্র বাসার লাই। এই 21 ফেব্রুয়ারি আর ইতার আল্লাহ বলি কিছু সোয়াব রসানি করি, সারাদিন গান বাজনা করি, বিভিন্ন অনুষ্ঠান হল করি, নাটক হল করি, তার খবরের মধ্যে আর কিছু সোয়াব পৌঁছাই। ইয়ার তুন বেশি আরো কিছু সোয়াব পৌঁছাই 1 মিনিট নীরবতা পালন করি। 1 মিনিট নীরবতা পালন, 1 মিনিট যাই রইল। যারা শহীদ হই ই তারা কি খাই? যে সমস্ত মানুষ হল শহীদ হই ই তার নামে 3 ফাত্ত তুলি বছরের মাথাত একবারই উম্মতি যাইরে ফুলের মালা দিলাম। ইয়া ফুলের মালা কোন খারে দিবি ফাত্তরে যের মধ্যে ফাত্তর গুণ আছে শহীদ মিনার নাম দিয়ে রে, এই উম্মত কি হন শহীদুল লাশ আছে না? ইতার লাশ করিলই হরে, কিন্তু ইতার নামে 3 ফাত্তর তুলি এন্ডারা যাইরে এক এক নেতা হলে, এক এক দল হলে, এক এক নেত্রী হলে আগে পরে প্রতিযোগিতা দি ফুলের মালা অন দিয়েছি। ইয়ার পরে বিয়া কোন অত্তর 1 মিনিট ববই রই শয়তান ও নাখরাস বোবা শয়তান। বাস্তবে যদি ইতার মায়া মোহাব্বত আর থাকতো
যার হদুয়া ভাই বাসাল্লাহ বলে জান দিই এই 1 মিনিট চুপ নতা হিয়ারে যদি 1 মিনিটে 3 বার কুল আল্লাহ শরীফ হইতাম, একবার সূরা ফাতিহা হইতাম, মনে মনে সোয়াবিন ফজাইতাম। যারা দেশের লেভেলে আন্দোলন করছি বাসার লেভেলে যারা জান দিই খোদা তারা রুমের মধ্যে সোয়াবিন ফজাই দো হইত না হইত। এখন তারা কি ফজাই দিতে তারা শহীদ হইল, দেশের জান কিনলে দিল, বাসাল্লাহ তারা আন্দোলন কিনলে গেল। এখন আল্লাহ সারাদিন গান বাজনার নাটকের অনুষ্ঠান করে তার খবরের মধ্যে কিছু সোয়াব রসানি করে হন না। এই সমস্ত গান বাজনার লগে 1 মিনিট নীরবতার লগে ইসলামের লগে কি সম্পর্ক আছে? 1 মিনিট নীরবতা পালন ইবই যে খ্রিস্টীয় পদ্ধতি, খ্রিস্টান হলর নিয়ম। মুসলমান কেন করে 1 মিনিট নীরবতা পালন করে? ফাত্তর সামনে যাই রে অনে নমাতি যে তিয়ে রইলেন ইবে তো এন্দু হলর হুজুর সমতুল্য। এন্দু হলে কতগুণ মূর্তি বানাই এগুলো সামনে যাইরা এখানে ঝুঁকে আবার তিয়ে এখানে সালাম করে। অনজ্ঞ ফাত্তরের সামনে যাইরা উগ্র ফুল রাহিলেন একখানা নমাতিয়ারে তাওয়াজু নরম আখতিয়ার করে তিয়ে রইলেন হতক। এবার অনর্গত ওই এন্দু হলের ফাত্তর হজল্লা বেশম কি হইল? এটা মূর্তি হয় অনেক শহীদ মিনার হয়জন ব্যবধান শুধু দূর। এই শহীদ মিনারের মধ্যে যাই পুষ্প অর্পণ ফুল দেন 1 মিনিট নীরবতা পালন করন ইয়েন এন্দু হলের ফুজো ইয়েন হনের অবদান নেই। ইন্দারা পালন করে দেখিন ইংরেজি সমস্ত হামবে কিনারা করি আর বাইরে হলে ইংরেজ খেলাও আন্দোলন করছি দেশের স্বাধীন করছিল আর আবার এই দেশের তার হাতের মধ্যে তুলি বেলে বলে বই রই আর স্বাধীন স্বাধীন হয়ে আর ডাক মারি হন্দিক দ্বারা স্বাধীন। বর্তমান দরিমি হিসেবেও আর স্বাধীন ন, রাজনৈতিক হিসেবেও আর স্বাধীন ন, অর্থনীতি হিসেবেও তোমার স্বাধীন ন। আর সরকার তারা গোলামীকরণ ছাড়া রাষ্ট্র চালাতে পারে না নিজের ইচ্ছে মতো। এই তারা দিল্লি হর এলে করে চালাত দেয়। অর্থনীতির ইতারা রাতত এই তারা জ্যাং করে চলিত হল আইন করে চলির এই ব্যাকের মূল কারণ মুসলমানের সম্পর্ক যে দরবারের লতা হন আছিল এই দরবারের তুন সম্পর্ক সারি দেওয়ার কারণে প্রত্যেক দরবারে দরবারে মুসলমানত্ব গোলামি গরম করে। একথা আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বয়ান ফরমাই এক দর চোড় কে হাম হো গয়ে লাখোं का গোলাম, এক দর চোড় কে হাম হো গয়ে লাখোं का গোলাম, अपने आजादी उर्फी का न सोचा अंजाम। ও মুসলমান ভাই বন্ধু এক দরবার যে দরবার হলো মুসলমান হলো সম্পর্ক আছিল এই এক দরবার ছাড়ি দিতে হাজার হাজার দরবার দর্জি একতালে আরাতে প্রত্যেক মানুষের গোলামি গরম করে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ব্যাকুণ গোলামি করে মুসলমানদের জীবন খাড়ম করে। মুসলমান যদি আবার স্বাধীনতা চায় সমস্ত ব্যাকিন সারি এক খোদার গোলামির মধ্যে লিপ্ত হন করিব। আল্লাহ পাকে মুসলমান ওয়াদা করছি ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেন যে সমস্ত মানুষ সত্যিকার ভাবে খোদার প্রতি ঈমান আনিব ঈমান আনার পর নেক কাম করিব আমল সালেহ করিব লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ তারারে আয় দুনিয়ার মধ্যে আবার খেলাফত দান করছো তার পূর্ববর্তী পুরুষ হলদের সময় খেলাফত দিলাম তারারও আয় খেলাফত দিও। তবে শর্ত 3 নেন ইয়ার আরেক বিষয় কথা অন্য মিকে যাবি
হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানের সতর্ক করছি আল্লাহর নবী বয়ান ফরমার মুসলমানর এনজ্ঞ সময়ের পৌঁছিব যে সময় মুসলমানল বিধর্মীয়র এন অনুসরণ শুরু করিব দে বিধর্মীয় যদি উগ্র গুইসাবর গাতা ভিতর ঢুকে মুসলমান হলো ইতারা পিছে পিছে গাতায় ঢুকবে গুই কাহজরাতিল দব গুইসাফর করত ইয়া এরকম অনুসরণ শুরু হই না নমত প্রত্যেকটা পদে পদে প্রত্যেকটা জিনিসের মধ্যে তারা বিধর্মীয় পরিপূর্ণ অনুসরণ করি মুসলমান শুধু আর নাম সারা বাস্তব ইসলাম আর তো কদ্দুর আছে কি আছে আর প্রত্যেকে যাচাই করি চাই আজ এই মুসলমান বিধর্মীয় গোলামি কিল্লে গরম করে অথচ সমস্ত সম্পদের মালিক তো মুসলমান হল যত খনিজ সম্পদ আছে বিধর্মীয় আতর মধ্যে কোনো খনিজ সম্পদ নেই আমেরিকা যেদিক সম্পদের মালিক 3 ভাগের 2 ভাগের মালিক হইতে মুসলমান হল মুসলমান হাতে তারা মালিক গোলাম জিনিস মুসলমানের সম্পদ মুসলমানের নেতৃত্ব দিতে কাফের বিধর্মীয় আল্লাহর নবী বয়ান ফরমাইয়া কিয়ামতের আলামত যে হাদিস শরীফ আমার সামনে পৌঁছিলাম এর মধ্যে আল্লাহর নবী কিয়ামতের কিছু নিদর্শন কিছু আলামত কথা হই কিয়ামতের কতদিন আছে আল্লাহর নবী বয়ান ফরমাত এই 15 প্রকার জিনিস দেখতে তোমরা দুনিয়ার মধ্যে দেখিবে এই সময় তোমরা অপেক্ষা করো ফারাতাকিবু ইনদা যালিকা রিহান হামরা ওয়া খাসফান ওয়া মাসখান ওয়া কাযফান ওয়া জালজালাতান ওয়া আয়াতিন তাতাবাউ কানিজামিন কুতিআ সিলকুহু ফাতাতাবা আল্লাহর নবী বয়ান ফরমার 15 প্রকার আলামত দেখতে দুনিয়ার মধ্যে দেখিবে 15 প্রকার নিদর্শন দেখতে দুনিয়ার মধ্যে দেখিবা এই সময় তোমরা অপেক্ষা করো লৌহ প্রবাহিত অনর লাল লাল বাতাস আসমানতুন আয়নুর ওয়া মাসখান ওয়া কাযফান আসমানতুন আল্লাহ পাকে পাথর নিক্ষেপ করিব মানুষের আকৃতি বিকৃতি হয়ে যাইব মানুষের অন্তর পরিবর্তন হয়ে যাইব আল্লাহ পাকে বেশি বেশি করে ভূমিকম্প দিব ওয়া আয়াতিন তাতাবাউ কানিজামিন কুতিআ সিলকু এন ভাবে মুসিবত একটার উপর একটা দুনিয়ার মধ্যে আসতে তাহিব তসবির সারা এক পাশে সুসুতো হাড়ি দিলি দানা যেন উগ্র উপর উগ্র ফইতে তাহে আকাশ আসমানতুন আল্লাহ পাকে একটার উপর একটা মুসিবত এন করে দুনিয়ার মধ্যে ফাটাইব বলা মুসিবত একখান শুরু হইব রোগ একখান দুনিয়ার মধ্যে দেখা দেব সমস্ত ডাক্তার প্রফেসর হলে হিমশিম খাই যাব এই ওষুধ আবিষ্কার হইব আরেক প্রকার রোগ আল্লাহ সৃষ্টি করে দেব অন্যান্য হন না আল্লাহ পাক বয়ান আল্লাহ নবী বয়ান ফরমাইন যেতে কিন কথা আল্লাহ নবী হইন বিয়া কিন হন ফাজার 1 নম্বরত বয়ান ফরমার ইযা তুখিযাল ফাইয়ু দিওয়ালা যে সমস্ত সরকারের জাতীয় সম্পদের নিজস্ব সম্পদের মতো করে ব্যয় করিব যে সমস্ত যে সরকার আইব জনগণের সম্পদের রাষ্ট্রীয় সম্পদের নিজস্ব সম্পদের মতো করে ব্যয় করিব করে না করে জাতীয় সম্পদ জেগে যে সমস্ত সরকার যাবেই ইবে মনে করেন আর বড় দিনের জিনিস নিজের ইচ্ছাধীন খরচ করে অন্য খনিকার তোয়াক্কা না করে নিজের পাহাড়ির মানুষ দেখেন তাই যেগুন তাই হেবু ওর নামে ব্যাকিং করে দিব এখন পৃথিবীর মধ্যে ফাজার না নজার ওয়াল আমানাতু মাগানামা আল্লাহর নবী বয়ান ফরমার কিয়ামতের 2 নম্বর আলামত মানুষের কাছে ওখানে এখনো জিনিস আমানত রাহিলি এই আমানতের মধ্যে মানুষ খেয়ানত করিব ঠিক মতো আমানত আদায় নকরিব অন যদি বিদেশ যাবে সময় উগ্র মানুষের 1 লাখ কোটি আদি গেলেন
ও ভাই আয় কেন বিদেশ যায়, কেন সফর যায়, এই 1 লাখ কোটি তোমার হাতে কেন জমা রাখো, আমানত রাখো, লেখাপড়ার দরকার নাই, খরচ করানোর দরকার নাই, আর যেন কেন জানে শুধু আয়ুদ্ধ তুই জানি 1 বছর পরায় মানুষ এবার ওখানে ভাই টিয়া গুন্দ পাইবেন না। সুখানাই শোন না, আল্লাহ নবী বয়ান ফরমার আমানতের মধ্যে খেয়ানত শুরু হইব, দুনিয়াবি হিসেবে আমানতের মধ্যে খেয়ানত ফা যাব, উখরাবি হিসেবে আখিরাত হিসেবে আমানতের মধ্যে খেয়ানত ফা যাব। আল্লাহ পাক মানুষের যেতে কি অঙ্গ প্রত্যঙ্গ দি, যে শরীর গান্ধি ইয়ানো মাসুর হাজে আমানত দান গজ্জি, ওয়াল আমানাতু মাগনামা। আল্লাহ পাকে বয়ান ফরমার আনতু আদুল আমানাতি ইলা আহলিহা, ও আর ইমানদার বন্দল যার যে আমানত দি আমানত তানে কেন জায়গা মতো পৌঁছাই দো। আল্লাহ পাক যে সমস্ত অঙ্গ দি, এই অঙ্গ যেন দি যে খাম গত্যু হই, এই খামর মধ্যে অঙ্গ এন ব্যবহার করেন ইয়ার আমানতের ঠিক রাখুন। যে অঙ্গ যে খামরলে দি ইয়ার বিরুদ্ধে আর খামর মধ্যে অঙ্গ এন ব্যবহার করলাম, ইয়ান এই যে আমানতের খেয়ানত। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির চক্ষুন কিল্লে দিয়ে, খান্নিন কিল্লে দিয়ে, আত কিল্লে দিয়ে, ট্যাং কিল্লে দিয়ে, এখন পরিপূর্ণ আমানতের মধ্যে খেয়ানত চলেন না চলেন। আল্লাহ নবী বয়ান ফরমার ও আর উম্মতুল, আল্লাহ যে তোমার দুই চোখ দিয়ে তোমার চোখও তো খেয়ানত করে, তোমার চোখও জানা করে, তোমার খানও জানা করে, আতো জানা করে, ঠেঙও জানা করে। হাদিস শরীফের মধ্যে আছে আল আইনানি তাজনিয়ানি জানাহুমান নাজরু ওয়াল উযনানি তাজনিয়ানি জানাহুমাস সামউ ওয়াল ইয়াদানি তাজনিয়ানি জানাহুমাল বাতশু ওয়ার রিজলানি তাজনিয়ানি জানাহুমাল মাশিউ। আল্লাহর নবী বয়ান ফরমার আল্লাহ পাক মানুষের যে দুই চোখ দি মাসুর চোখও জানা করে, খানও জানা করে, আতো জানা করে, ঠেঙও জানা করে। সাহাবায়ে কেরাম ফুসল্লার ইয়া রাসূলুল্লাহ চোখে কেন আবার জানা করে? আল্লাহ নবী উত্তর দেন জানাহুমান নজরু, চোখ জানাইতে দেখকে চাই তো মানা গজি কে জুস ওয়া জানাহুমাস সামউ, খানও জানা জেগিন ফুন তো মানা জেগিন ফুনন। ও আল্লাহর বন্দল চোখ দিয়ে চোখের খেয়ানত করলাম, খান দিয়ে খানোর খেয়ানত করলাম, কিন্তু এই চোখেরও তো আল্লাহ প্রশ্ন করিব, এই খানেরও তো আল্লাহ প্রশ্ন করিব, অন্তরেরও তো আল্লাহ প্রশ্ন করিব। আল্লাহ পাক বয়ান ফরমার ও আর বান্দা তোরে কি এনায় সারবি মনে করছিস না? আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ও আর বন্দল তোরা কি কথা মনে করছিস না আয় তোরারে অনরত সৃষ্টি করলাম, বেহুদা সৃষ্টি করলাম, তোর লোকে বালু খেলা খাই দিনা, তোরা যেন দুনিয়ার মধ্যে বালু খেলা খোঁজ আগে তোরা বালু খেলা খাই দিনা। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোরা কি আর কাছে প্রত্যাবর্তন করে নোয়াবি না? আর কাছে কি তোরা তাই উন্ন করিব না? কে আল্লাহ আবি তোর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ রায় কথা প্রশ্ন করছুম। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। ও আর বান্দা তোরে যে চোখ দান করলাম, তোরে যে খান দান করলাম, তোরে যে অন্তর দিলাম, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ রায় কিয়ামতের ময়দানত প্রশ্ন করছুম। এদিন তুই কি মিছা কথা আনলে হইতে পারবি না? মিছা কথা কইলে তো মুখের মাধ্যমে হবি, মুখে তো কোনো কথা কইন না পারিব, মুখের মধ্যে তালা মারে দিউম। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ও আর বন্দল ওই ভয়াবহ দিনের কথা কেন ইয়াদ করো যেদিন তোমার মুখের মধ্যে মোহর মারি দিউম, মুখে কোনো কথা কইন না পারিব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম তোমার হাতে তোমার বিরুদ্ধে কথা হইব, ওয়া তাশহাদু আরজুলুহুম তোমার ঠ্যাঙে তোমার বিরুদ্ধে সাক্ষী দিব, বিমা কানু ইয়াকসিবুন এই ঠ্যাং দিয়ে আড়ি আড়ি হটে গেলা, এই হাত দিয়ে এখন জিনিস দজ্জিলাম, চোখ দিয়ে এখন জিনিস চাইলা, খান দিয়ে এখন জিনিস শুনিলা, বিয়া কিন আল্লাহর দরবারের মধ্যে প্রত্যেকের অঙ্গ প্রত্যঙ্গ উত্তর দিব। ওয়াল আমানাতু মাগনামা কিয়ামতের আলামত মানুষ আমানতের মধ্যে খেয়ানত করিব। এই আমরা আরো বহুত কথা আছে। 3 নম্বর ওয়াজ যাকাতু মাগরামা মানুষ যাকাত আর ট্যাক্স মনে করিব।
জাকাত ঠিক মতো আদায় না করিব, যাতে যে পরিমাণ জাকাত আসি ওরা অনেকে সরকারের ট্যাক্স বয়ালি, সরকারের ট্যাক্সের ফাঁকি দিবে জেন করে চেষ্টা করে 10,000 টাকা ট্যাক্স আইসি 1,000 টাকা দিয়ে কিছু ঘুষ দিয়ে আর গঞ্জের মাপ করে ফেলে ফেললে চেষ্টা করে, নদী ফেললে চেষ্টা করে। এরকম মানুষ লক্ষ লক্ষ টাকা জাকাত আইব, 40-50,000 টাকা জাকাত আইল, 5-10,000 টাকার শাড়ি খল লুঙ্গি কিছু কিনি এখান দিয়ে মনে করে বোধ হয় জাকাত আদায় করে দিই। পরিপূর্ণ জাকাত আদায় করত না। আর দেশের মধ্যে যে পরিমাণ মাসের জাকাত ফরজ, যদি প্রত্যেকের ঠিক মতো জাকাত আদায় করত এবং জায়গা মতো যদি জাকাত পৌঁছত, আর মনে হয় আর দেশের মধ্যে মানুষ গরিব না থাকত। এই পরিমাণ সম্পদ আর দেশের মধ্যে মাসুরটা আছে, জাকাতের মানুষ আদায় করেন না। জাকাত হদ্দুর দম ফরিব, কি দম ফরিব, হদ্দুর সম্পদ লিবের জাকাত ফরজ দেব, বিস্তারিত আলোচনা আছে। 4 নম্বর, মানুষ ধর্মীয় শিক্ষার উদ্দি, ইসলামী শিক্ষার উদ্দি, অন ইসলামিক শিক্ষার অগ্রাধিকার দিব। দেন না নদের ইসলামী শিক্ষা মানুষ বেশি গ্রহণ করে না জাগতিক শিক্ষা মানুষ বেশি গ্রহণ করে? আরবি হরিণ হজন আছে, গরমের মধ্যে অনেক ফুয়া 500 ফুয়া খবর মাদ্রাসা দিউন, খবর স্কুলে দিউন। ধর্মীয় শিক্ষার উদ্দি মানুষ জাগতিক বিদ্যারে অগ্রাধিকার দিব। অথচ ধর্মীয় শিক্ষার গুরুত্ব কি? আরবি শিক্ষা, ইসলামী শিক্ষা, এই শিক্ষার সম্পর্ক ডাইরেক্ট আল্লাহ রাব্বুল আলামিন লয়। আর জাগতিক শিক্ষা আমরা যেখানে শিখি, দুনিয়ার বিদ্যা আমরা যেখানে অর্জন করি, এইখানে শিক্ষার লাস্ট ফলো এদের সামান্য জিরো। আমি তো হতাই এনে বারবার বিভিন্ন জায়গা হই যে আরবি শিক্ষারে যারা ছাড়ে দিলাম, আরবি শিক্ষারে যারা এত হেউ করলাম, তুচ্ছ মনে করলাম, আরবি শিক্ষার সম্পর্ক হরেল। আরবি শিক্ষা বেশি হতুন, আরবি শিক্ষার সম্পর্ক স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন হল। অনেসব করেছে অন্যা যারা এখন আরবি শিক্ষা অর্জন করেন, এই তারা যারা কাছে পড়েন ওস্তাদত্বের সাগরের উত্তর জ্ঞান অনেক বেশি না? আর যারা হাতে লেখাপড়া করছি ইতারাতে জ্ঞান এলম বহুত বেশি না। আর ওস্তাদ যারা লেখাপড়া করছি ইতারার তুলনায় এলম তো বহুত বেশি আছে। এই তারা যারা তুল লেখাপড়া শিক্ষি ইতারার তুলনায় এলম তো বহুত বেশি আছে। এং করে যাইতে যাইতে আকাবির নলিয়ার উদ্দের গুরুত্ব শিক্ষি, এই তারা যাইরে ইমামত্ব শিক্ষি, মুস্তাহেদত্ব শিক্ষি, এই তারা যাইরে তবে তাবিনত্ব শিক্ষি, তবে তাবিনত্ব শিক্ষি, তাবিনে এলম শিক্ষি হাতুন সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম। আর সাহাবা ইকরাম এলম শিক্ষি দেখা আছে স্বয়ং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার কোন মানুষের কাছে তখন এলম না শিখে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে আসমানতে এলম বেয়াকেন আল্লাহ নবীর কাছে পাঠাই। তাহলে এই এলমের সম্পর্ক এদের স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের সাথে। আর আর দুনিয়ার বিদ্যা যেখানে অর্জন করে এখানের মিকে কেন চান যায়? দুনিয়ার মধ্যে এখন তো মেট্রিক, আইএ, বিএ ট্যাঙ্গতলে ভরভা নাই, অভাব নাই। কিন্তু এনক সময় পৃথিবীতে আসিল যে সময় একজনও আইএ বিএ ফাঁস নাছিল, এর লোক সময় আসিল না আসিল উর বাদন এখানে নিষেধ নিষেধ করেন না। দুনিয়ার মধ্যে সর্বপ্রথম যাবে বিএ ফাঁস করছি, ইয়ার আগে ধরেন বিএ ফাঁস আর কেন করে সর্বপ্রথম যাবে দুনিয়ার মধ্যে বিএ ফাঁস করে। এবার শিক্ষক বেশি বেশি আইএ ফাঁসেও, কারণ বিএ ফাঁস তার কেন আসিল ইভেন ফার্স্ট বিএ ফাঁস করে দে। আর দেবে পৃথিবীর মধ্যে সর্বপ্রথম আইএ ফাঁস করছি, এবারে শিক্ষক বেশি বেশি মেট্রিক ফাঁস। যেবে সর্বপ্রথম মেট্রিক ফাঁস করছি এবারে শিক্ষক ক্লাস 9 ফাঁস বেশি হইলি। যেবে সর্বপ্রথম ক্লাস 9 ফাঁস করছি এবারে শিক্ষক ক্লাস 8 ফাঁস।
যেবে সর্বপ্রথম পৃথিবীর মধ্যে ক্লাস 8 পাস করেন এবে শিক্ষক ক্লাস 7 পাস। যেবে সর্বপ্রথম ক্লাস 7 পাস করছে এবে শিক্ষক ক্লাস 6 পাস। যেবে সর্বপ্রথম ক্লাস 6 পাস করছে এবে শিক্ষক ক্লাস 5 পাস। যেবে সর্বপ্রথম ক্লাস 5 পাস করছে এবারে শিক্ষক ক্লাস 4 পাস। যেবে সর্বপ্রথম পৃথিবীর মধ্যে ক্লাস 4 পাস করছে এবারে শিক্ষক ক্লাস 3 পাস। যেবে সর্বপ্রথম ক্লাস 3 পাস করছে এবারে শিক্ষক ক্লাস 2 পাস। আর যেবে সর্বপ্রথম ক্লাস 2 পাস করছে এবে শিক্ষক ক্লাস 1 পাস। আর যেবে সর্বপ্রথম ক্লাস 1 পাস করছে এবে শিক্ষক তারা দিয়ে গেলাম এই শিক্ষারে তারা পিছনে রাখিব, এই শিক্ষা ছাড়া তারা দুনিয়াবি শিক্ষারে অগ্রাধিকার দিব। সময় বাইশা নয় এখন, সময় চলেন না এখন পৃথিবীর কিয়ামতের আলামত ইয়কাম হাজার। আরে করতো মানুষ এলমে দিনের শিখিব যে দুনিয়াবি উদ্দেশ্যে, হাবেসে দুনিয়া হামাইবে নিয়তে বাপ ফুয়ারে হাবেস বানাইব আর ফুয়ার কেন হাবেস বানাই তার নিচাই রমজান আলী 5,000 10,000 টিয়াতে ভাইব। রমজান খতম করে টিয়ালো, অথচ রমজানের খতম করে টিয়ালো হারাম দন হারাম। যে লই ইবে যেরকম গুনাহগার, যে দিয়ে ইবে হইলে গুনাহগার। স্পষ্ট কিতাবের মধ্যে আছে ফতোয়া আলমগীরের ইবারত, আল আখিযু ওয়াল মুতি কালাহুমা আসমান। যে সমস্ত হাফেজ হলে রমজান খতম করে করে টিয়া লইব, আর যারা হাফেজ হলরে খতম তারাবি করে টিয়া দিব, কালাহুমা আসমান, উভয়ের আমল নামাত হারামের গুনাহ লেখা যাবে। আরবি আলম শিখে ঠিক, কিন্তু দুনিয়াবি উদ্দেশ্যে। 5 নম্বর জামাই হলে বউর কথা মতো চলিব, মরদ হলে মাইফর কথা মতো চলিব, রাষ্ট্র চলিব যে মাইফর কথা মতো, সমাজ চলিব যে মাইফর কথা মতো, বাড়ি চলিব যে মাইফর কথা মতো, ঘর চলিব যে মাইফর কথা মতো। চলেন না চলে দেশের নেতৃত্ব মাইফর মরদ ফরাত মাইফা নেতৃত্ব দন ইয়া নেই যে কিয়ামতের আলামত। আল্লাহ নবীর স্পষ্ট ঘোষণা, যে সময় ইরান দেশের বাদশাহ কিসরা বাদশাহ মারা গিয়ে এই দেশের জনগণ হলে কিসরা বাদশার মাইফারে দেশের প্রধান বানাই, এই খবর আল্লাহ নবীর দরবার দেশি। সাথে সাথে আল্লাহ নবী কি উত্তর দেন, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাহু আমরাহুম ইমরাআতান। বুখারী শরীফ 1052 নম্বর পৃষ্ঠাে আল্লাহর নবী বয়ান ফরমার, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাহু আমরাহুম ইমরাআতান। ওই জাতি কোনদিন সফলতার মুখ নদেব, ওই সম্প্রদায় কোনদিন কামিয়াব নহইব, ওই দেশের মধ্যে কোনদিন শান্তি নহইব যারা নিজের নেতৃত্ববার মাইফরাতের মধ্যে সারি দে। এখন মাইফরাতের মধ্যে সারি দি আবার আশা করে দি শান্তির, শান্তি কোনদিন আইতে পারে না। দরজান গড়ের বাঁধি দি দাহেরুয়া ভিতরে আইও না, ভিতরে আইও না, ভিতরে আইও না, দরজা বাঁধি একটু ঢুকিব কেন। প্রতি মুহূর্তে আল্লাহ দরবারে দোয়া চলে যে খোদা কেন শান্তি দিও, সন্ত্রাস দমন করে দিও, সন্ত্রাস কেন দূর করে দিও। আরে সন্ত্রাস লালন পালন করলে আবার সন্ত্রাস দূরে কেন। যারা সন্ত্রাস দূর করিব তারা যদি সন্ত্রাসী লালন পালন করে, সরকার যদি আসলে বাস্তবে উদ্যোগ লয় সন্ত্রাস কি তাই তারা না ইনবাউতাবাজি দুঃখবাজি সামান্য জিনিসের উদ্যোগ লই তাই পারে। কদিন আগে সরকারের উদ্যোগ লই পলিথিন বন্ধ অভিযান, পলিথিন একটা ফাগি না হনে কে বন্ধ করিয়ে চাইছি, বহুত আন্দোলন করি চাই পলিথিন কোম্পানি হলে, কিন্তু সরকারের যে এত উদ্যোগ লই বন্ধ করে গেলি আবার দিল্লি ঈদে বার দেরি। ইয় সরকার যদি উদ্যোগ লয় আবার সন্ত্রাস তা হ্যাঁ নেই। এখন সরকারের সন্ত্রাস বন্ধ করে অভিযান করে ঠিক, ইয়ার অর্থ এই যে আর দলতা তাই তার বিরোধী দলতা ভিতর এই বুঝে সন্ত্রাস বন্ধের অভিযান। যে সময় সরকার দেবে এই সময় সরকারি অভিযান আর দল যা গরিব গরব যে বিরোধী দল তা ইতারা সন্ত্রাসী করে নিতে পারে।
ইতারাতে কিছু তাই না পারিব। প্রত্যেক সরকারের একই নিয়ম, একই নীতি দেখি, শান্তি আইব হন্দি। দুনিয়ার মরদ পাবে এখন মাইফাত তোর লইব, ওই না নয়। আল্লাহ নবী বয়ান ফরমার যে সময় দুনিয়ার মধ্যে তিনটা জিনিস তাইব, এই সময় দুনিয়ার তাইবের সময় আছে। আর যে সময় দুনিয়া তুন তিনটা জিনিস উঠিয়ে আর তিনটা জিনিস আইব, এই সময় দুনিয়ার তাইবের সময় নাই, দুনিয়ার ফিরত তুন দুনিয়ার ফেট ভালো হয়ে যাইব। হাদিস শরীফের মধ্যে আছে, ইদা কানা উমারাউকুম শিরারাকুম ওয়া আগনিয়াউকুম সুমাহাকুম ওয়া উমুরুকুম শুরা বাইনাকুম ফাযহরুল আরদি খায়রুম মিন বাতনিহা। আল্লাহর নবী বয়ান ফরমান, যে সময় দেশের শাসকল ভালো হইব, দেশের নেতল ভালো হইব, ওয়া আগনিয়াউকুম সুমাহাকুম, আল্লাহ পাক যার ধন সম্পদ দান করছি ধনী বানাই ইতারা গরিবর খবরগিরি করিব, মাইশর দান সহায়তা করিব। ওয়া উমুরুকুম শুরা বাইনাকুম, যে সময় দেশের নেতৃত্ব মরদ ফরাতের মধ্যে থাকব, মরদ ফলে পরামর্শ করে খাম সমাধা করিব। ফাযহরুল আরদি খায়রুম মিন বাতনিহা, এই সময় দুনিয়ার ফিট দুনিয়ার ফেরতুন ভালো হইব, কবরতুন দুনিয়ার তাহন ভালো হইব। ওয়া ইযা কানা উমারাউকুম শিরারাকুম ওয়া আগনিয়াউকুম বুখালাআকুম ওয়া উমুরুকুম ইলা নিসাইকুম। আল্লাহর নবী বয়ান ফরমার, যে সময় দেশের শাসকল খারাপ হইব, দেশের প্রধান হল ফাসিক হইব, দেশ প্রধান হল সন্ত্রাসী হইব, দেশ প্রধান হল কলমের মাধ্যমে চুরি করিব। ওয়া আগনিয়াউকুম বুখালাআকুম, আল্লাহ পাক যারা ধন সম্পদ দান করছি তারা বেকুন কৃপণ হয়ে যাবে, গরিবর খবর কি নগরিব, গরিবর দান সহাত নগরিব। ওয়া উমুরুকুম ইলা নিসাইকুম, যে সময় নেতৃত্ব মাইফরাতের মধ্যে যাবে গই, ফাবাতনুল আরদি খায়রুম মিন যাহরিহা, এই সময় দুনিয়ার ফিরতুন দুনিয়ার ফেট ভালো হইব, এই সময় কবর জগৎ দুনিয়ার তুন ভালো হয়ে যাইব। এর সময় সরদ্দ হন্য দুনিয়া বালা না খবর বালা? দেশের মিকে চাইল নেতৃত্বময়ী মরদময়ী হওয়ার, গ্রামের মিকে চাইল নেতৃত্বময়ী হওয়ার। প্রতি গ্রামে গ্রামে মেম্বার নি আছে না নাই? আবার মেম্বার নির দাম পুরুষ মেম্বারেরও তো বেশি, ওরা না হন না। একখান ওয়ার্ডে 3 ব্লক ধরে 3 ব্লক 3 পুরুষ মেম্বার, কিন্তু 3 ব্লকে মিলে মাই মেম্বার হব উগ্র, দাম হন্যর বেশি। ঘরের মধ্যে আইন জামাই চলাতে হইলে বউ যাই করে হইলে বাজারে যাবে সময় বউ হদা মাছটা চিনার হওয়া নলার গোস্ত আইন, মা হদা অভূত গোস্ত দেখাই না হয় এখানে মাছটা সজনি চাইস। এখন বাজারে যাই চিন্তা করে মাছ লেব না গোস্ত লেব, গোস্ত ললে তো মা গোস্ত হয়ে যাব, আর মাছ ললে তো মেমসাব গোস্ত হইব। এখন গরিব হন না, শেষ পর্যন্ত চিনতে পাবো না গরি লই দে গোস্ত। আস্তে আস্তে চিন্তা করার মারে কি হইব, আয় মত হলো মা আজ ইয়ানো বাজারের মধ্যে মাছ একবার হমটি আজ যা ওটি ইয়া ফোঁসা। আসলে কি মাছ ফোঁসাতে না অন্তর হুঁচি দে, আর মাছানো তো ইতি গুছ হয়ে যাবে গুই। বউ যে এঙ্গরি হয় জামাই চলে যায় এঙ্গরি। দুনিয়ার শিক্ষা হারাই যারা দি মাথার তুলি ফেলায় এহতাল্লাই মরদ ফেবে এখন মাইভ জঙ্গ হচ্ছে, মাই ফলবে এখন মরদ ফই বরি। আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বয়ান ফরমার, इल्म मगरिबी पढ़ के हो गई ऐसे खुद सर बीवियां, बीवियां शौहर बनेगी और शौहर बीवियां। पश्चिम शिक्षा शिखी मायफल एन उड़ी गई दे, बीवियां शौहर बनेगे और शौहर बीवियां। जमायल बेकुन बोगी और बोल बेकुन जमाएगी। কথা চলিব যে মরদ হওয়ার
কিয়া আল্লাহ বয়ান ফরমাতে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, মরদ ফল মাই ফরদি নেতৃত্বশীল, মরদ ফল মাই ফরদি কর্তৃত্বশীল, মরদ ফল মাই ফলর দিন নেতাও নেতাও, মরদ ফল মাই ফরদি শাসন চালাইব। কিয়া আল্লাহ মরদ ফরে দাম দি। দ্বিতীয় কারণ ওয়া বিমা আনফাকু, মরদ ফল যেহেতু মাই ফরদ দিয়ে খরচ করে, মাই ফর খরচা বহন করে, এখন আল্লাহ মরদ ফল যেন মাই ফায়াং করে চলিব। এখন মাই ফল চিন্তা করে আল্লাহর কথা ঠিক আছে, আল্লাহ পাক হয়তো মরদ ফল যদি মাই ফরে খাবা তাহলে মরদ ফল কথা মতো চলিব। এখন যেহেতু আর মরদ ফল খাবাই দি আর আগে তার কথা মতো চলি, আমি তো কোরআন উল্টোই দেব। মাই ফলে পুরো যুক্তিসঙ্গত আছে, কারণ আল্লাহ মরদ ফল নেতৃত্ব দিতে হতে বিমা আনফাকু, মরদ ফল যেহেতু মাই ফলে খাবাইব, মরদ পায় মাইফর খরচা বহন করিব, ইয়া মরদ ফতে এখন মাইফর বড় বিকে চাইতা সদিন পরে যায়নি খাওয়ালি সদা আবার যা তোর আঙ্গুই মারে কি এটা কি তুমি বহুত দিনে সই ডোল লুকি রেখে না সই সিরিছি কিন্তু আবার যা 2,000 এমনি বইবে খাই ওটা আত্মর আঙ্গু শোনা। এখন যা টাইম তো নজা তো শুরু হয়ে কিলে গিলি মরদ মাই ফরুদ্দিন নেতৃত্ব দিব খেয়ে জিনিসটা দেখেন মাই ফর গরম মধ্যে ফালং ওষুধ ফালং ইয়া মাই ফর আলমারি যাবে থর রাইব আলমারি বেহার মাথন না আলনা যেন মধ্যে খর রাহে আলনা এন খার গছ সাজাই দে সোফা সেট দিয়ে সোফা খার এও বসে খারোর তুলেছি কোনো পেঁয়াজ এগুন দিয়ে ব্যবসা করেন পেঁয়াগুন খান বিদেশের যাই বহুত আরামে টিয়া খামার কিন্তু বিশান দিয়ে হনে তো মাই ভাগিলে তোমার কথা মতো চলতো মরদ ফরও চিন্তা করতে পারছি কেন মাই তখন বহুত দালা কারণ সদর বদর হতা হইলে কিছু যদি শাসন করতাম যায় রাতে শুধু গেলে যদি হয় ফালাম তুলাম শীত খাইলে রাইত ফালং তো আর কেন নাই যাই মরে ব্যাট তো আর কেন নাই লেফট তো আর কেন নাই আজকে যদি গোসাইয়ের হদার ফালং তুলামি হল শীত খাইলে রাইত প্যাকিং সর্বনাশ একখানা বাস ব খাজালা করে নমায় তখন বালা মাই ভগবান হওয়ার বিয়ে করে মধ্যে তো হতায় সিধে আবার হতা হয়ে দি সলার দিন খ্যাং করতাম হইতো না পারে এখন ফুয়ারা যাতে বিয়ে করাইব ফুয়াল্লায় বৌতুয়ার এখন জাল্লায় বিয়ে বৌতুয়ার এটা মার শর্মে কিছু হইতো না পারে তো ছোট ভাই রহ দাও ভাই আর তো হয়ে যেত সরম লার কারণ বৌতুয়ার দা আনলাই এখন আর মাঝে আনলে বৌতুয়ার আনি আর সোয়াইব হটে ঘর থেকে ভালো মাঝে নি আর মারে হ ফালং বানাই পেলাই বানাইম তো তাই কিন্তু মার ওটা দম করব তো আর নিজে নিজে বানালি হব তো বউর রায় পেলে খ্যাং করেছে না আনি বেড়ে গেছে হলো কি এখন শরমে কিছু হইতো না পারে এত তো সরম কেন বেশি আছিল ইয়া না সরম নাই ইয়া তো সবার হেলো তুই ইত্তা কিউ আয়ার বস উন্দে যে খবর খামসারে বেশি মা নলার বাবা নলার মোবাইলের দ্বারা লাভ যেত ক্ষতি এত বেশি বালা মাসের হওয়া সম্মানী মাসের হওয়া মাও ন জানে বাবা ন জানে আতিকে একদিন গরম মধ্যে ঢুকিয়াই কিরে হদিব হলে হদিব তোমার বউয়েরি কেন আরো বউয়েরি
কিন্তু মারতে গরিবের কিছু নেই, অসহায় ফোয়ারা তো সমাজদের সমাজের মধ্যে অহরহ এরকম ঘটনা। ফুয়া গুরু গিয়ে হদমা ফুয়ারা তো বিয়ে করাইবে, ফুতুর বুয়া নিবে রাহিবে হরে মা হতে কি আর হুত যারো মা ইফা দিব ই তারা চিন্তা করিবে হরে কেউ আগিলে চিন্তা করতাম আরোগ্য বলে বিয়ে করে। এখন বিয়ে করার দা আসা বিয়ের আগে দেখেন জোরানো হয়। এখন ফুয়ারও ডাকি ওর গোষ্ঠী আইসি বসি, এখন ফুয়াতে হুজল দে তোমার তো কি লাগব ফুয়া হতে আমার তো কিছু লাগতো না, কারণ না তো কিছু বিয়ে নকরি না, আমরা মাইফা বিয়ে করে দিই আর তো অনেক কিছু লাগতো না। তবে মা বহুত দিনে তো হতে অজ্ঞ ফ্রিজ লেবেল লাই আর মারলে মনে হলে ফ্রিজ দিতে আর বাপরি আরো কি বহুত দিনে তো হতে টেলিভিশন কিনি ফেললে আর বাবল্লা যদি মনে হয় টেলিভিশন দিতে আর সোফা সেট দিবেন দিন তো ওরা মেহমান যাবেন ওরা বই বেল না। আর আলমারি ফালং আলনা ইন তোর মাইফ চুরাই বেললে তাই বেললে ইন তার দেখানো আর তো অনেক কিছু লাগতো না, শুধু সাফারি ছুট দিলেও ইয়া খনজিনিশন সন বাইরে দে আহা দিবে কে নুরানি পদ্ধতি যৌতুক সন হালার মানে এখন তো ব্যাকি নুরানি কি একদিন আগে যা চাই দি মানুষকে হতে হতে আর নুরানি তরিকা ফান দে আমাদের নুরানি তরিকা ফান হইলে আবার কেন চাই ফান উগ্র গোড়ালই আরোগ্য তুন আদান সিরিয়ারে ইবেল দিই শুয়ে টুয়ে দিয়ে দিই উগ্রল আদান মিলে দেন এবার নুরানি তরিকার ফান আমাদের ইবে যে যৌতুক সহন সিস্টেম এবার নুরানি তরিকার যৌতুক সহন সিস্টেম হয়ে দেখাল বউর বড় জিনিসের মিক্কে চায় এত বেহায় আর কিছু আছে না। মাইফর ফালানোর মধ্যে কেন তা তুই বেড়ো হলি তুমি মাইফর ফালান বানা রাখো না হায়া সরম হরে বউর আলমানির মধ্যে কেন খাওয়া রাখো সরম নলায় না বউরে কেন আবার খাওয়া যায় বড় তো নাঙ্গুই মাইফরা আল্লাহ অসম্মানী ন করে আল্লাহ রাব্বুল আলামিন ডাক মারের ও নবীর স্ত্রীর মুফাসসিরিনে কেরামে লেহের যদিও আল্লাহ পাকে আল্লাহ নবীর স্ত্রীর ডাক মাজি শুধুমাত্র নবীর স্ত্রীর উদ্দেশ্য নো কিয়ামত পর্যন্ত যত মাইফা দুনিয়ার মধ্যে আইব সমস্ত মুসলমান মাইফার আল্লাহ পাকে ডাক মারের ও নবীর স্ত্রীর তথা সারা দুনিয়ার মুসলমান মাইয়ফল লাস্তুন্না কাহাদিম মিনান নিসা তোমার যে সম্মান দান কইলাম হরত ভিতর মি মাইফার সম্মান ইয়ে নদি মুসলমান মাইফার আল্লাহ যে সম্মান দান করজি হরত খ্রিস্টান ইহুদি বৌদ্ধ মাইফার আল্লাহ সম্মান ইয়ে নদে মুসলমান মাইফার আল্লাহ মাইফ হিসেবে সম্মান দি বউ হিসেবে সম্মান দি মা হিসেবে সম্মান দি বোন হিসেবে সম্মান দি। আল্লাহ নবী হাদিসের মধ্যে বয়ান ফরমার খনেকাতে যদি তিন মাইফা জন্মগ্রহণ করে তিন মাইফা জন্মগ্রহণ করছি দেয় সেরা খালানো করে মনে মনে খুশি হই এগুলো লালন পালন করছি ইসলামী শিক্ষা দিই উপযুক্ত পাত্র সাহের বিয়ে দিই। আল্লাহ নবী বয়ান ফরমার এই মা বাফল্লাহ বলি বেহেশত ওয়াজিব। সাহাবায়ে কেরামে হুসাল্লার ইয়া রাসূলুল্লাহ খনিকাতে যদি তিন মাইফ আনো দুও মাইফ হই আল্লাহ নবী বয়ান ফরমার যদি খনিকাতে দুও মাইফ হই এগুলো মাইফ হই দে ফেরেশান নয় এগুলোর ইসলামী শিক্ষা দি লালন পালন করজি উপযুক্ত পাত্র সায়ের বিয়ে দি এই মা বাফল্লাহ আল্লাহ পাকে বেহেশত ওয়াজিব করে দি। সাহাবায়ে কেরাম বয়ান ফরমার আল্লাহ নবীর ভাষা অনুসারে বুঝে গি খনিকাতে যদি উগ্র মাইফ হয় সেরা খালা ন করে ফেরেশান নয় মাইফ এবার লালন পালন করছি এবারে ইসলামী শিক্ষা দি এবার ইসলামিক তরিকায় বিয়ে দি আল্লাহ পাকে এই মা বাবার বেহেশত দান করিব আলহামদুলিল্লাহ। মাইফ লালন পালন করলে বেহেশত ওয়াজিব মরদ লালন পালন করলে বেহেশত ওয়াজিব। হাদিসে আছে না সম্মান মাইফার দিতে না মরদ ফার দিতে হন হাদিসের মধ্যে নাই মরদ লালন পালন করলে বেহেশত হয় মা বাবা কিন্তু মাইফা লালন পালন করলে বেহেশত হয় বলে হর এই মাইফা আস্তে আস্তে কিছুদিন পরে বড় ইয়ার পরে মাইফা বিয়ই মাইফা বিয়নের পরে মাইফা যে বউ আল্লাহ পাকে বউর হক সম্পর্কে বয়ান ফরমার ওয়াশিরুহুন্না বিল মারুফ ও দুনিয়ার মরদ ফল বউর লগে ভালো ব্যবহার করো বউর লগে সৎ ব্যবহার করো হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না তোমরা যেন বউর আল্লাহ বলে পরিচ্ছদ বউল তোমার আল্লাহ বলে পরিচ্ছদ ওরে তোমার কারণে যেন বউর দাম বাজি বউর কারণে তো তোমার দাম বাজি
বাজিরা নাও পারে যারও বাড়ির তো নয় বিয়ে করছেন বিয়ের আগে ই তোর উড়ানো থানার সময় গেলি কে হুজুর লই না গান রাখা যায় তুই এটা আলি অত হুজুর দেবো হারা সাথে লেগে কিনলে শুনলে কে নসিনের অনেক তুই তোর বাড়ির তুমি বিয়ে করছেন এখন এই তোর বাড়ির ঢুকিবার আগে রাস্তার তা দেখাতে দেহের কে এখন দুলাভাই সালাম আলাইকুম কে এখন জামাই আইসু না কে হয়তো মুসদির জামাই ঈদ ও বালা আসেননি বেকুম বালা আসেনি অন না এই তোর বাড়ির অনেক সম্মান করার দিকে হারণে এবারে বোন বাড়ির দিয়ে এর সম্মান কিনলে করের এবারে ফুর বাড়ির দিয়ে এর সম্মান কিনলে করের এবারে খালার বাড়ির দিয়ে সম্মান কিনলে করের একমাত্র মাইবার কারণে অনেক সম্মানই তলে শুধু অনের কারণে বহুত দাম বাজিত না বউর কারণে অনেক দাম বাজিত যখন মেয়েকে গেলে খালি হয়তো ওজন মাই ঘরের কিছু হইন প্রত্যেক জায়গা এক জায়গার মধ্যে হয়ে দিয়ে আহা যাচ্ছে খাই মাই ঘর কথা গা মর তো কিছু লাগতো না হচ্ছে ত কিছু হইলে হইন না ত বলে কিছু হইলে হইতাম ও যে টানা খালি মাই ঘর হয় জামারে এল্লে করিবে ওর এল্লে করিবে জামাই সেরা করিবে ব্যাকিং হয় কিন্তু বউর জামাইতে কি ভাইব হতায়ন ঘুমন্দা আবার তারাও মাইভার হতা ব্যাকিং হয় কারণ মাইভার অধিকার সম্পর্কে ব্যাকিং তারা জানায় তো উর্মিকে তিনা থাল মারিব মাইভার হকবোধ ফুই এখন বউ যদি হয় ফুয়া তো তোমার আয় দুধ হবে জানো ফুয়া জামাই না বউর মাসে কবে সময় খার হওয়া হয় রহিমের হওয়া হয় আব্দুরমের হওয়া হয় না বুঝতে লাগবে না হতা সারা তারিও গেলি ফুয়াবো খানা লই যা বউ হয় না অথচ জামাই শ্রম যে দূর আছে বউ শ্রমে দিয়ে তোমার কম ন চাই অনেক বউ সারা ফুয়াবো অন্ত অধিকারী তারাও আছে বউর সম্মান আল্লাহ দি মুসলমান মাই ভাল্লার সম্মান কেন সন বউ বউর পরে মাওর মা হিসেবে আল্লাহ মাই ভালো সম্মান দেন হাদিস শরীফের মধ্যে আছে ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত আল্লাহর নবী হযরতে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমান ও আর উম্মতের মরদ যদি বেহেশতের মধ্যে যাইতে মনে হয় তোমার বেহেশত তোমার মাঠ টেঙ্গতরে রোগী মাঠ টেঙ্গতর তুমি বেহেশত গান তো আইলো মাঠ বেহেশত হতে হড়ে মাঠ টেঙ্গতলে মাইফে হিসেবে আল্লাহ সম্মান দি বউ হিসেবেও আল্লাহ সম্মান দি মা হিসেবেও আল্লাহ সম্মান দি বোন হিসেবেও আল্লাহ পাকে সম্মান দান করছি একদিন আল্লাহ নবী সাহাবায়ে কেরাম লইয়ের বইরে এন সময় উগ্র মাইফ আয়ের ডুকিয়ে আল্লাহ নবীর দরবারের মধ্যে যাবেল্লা স্যার সাহাবায়ে কেরাম হতার ভিতরে যাই না পারিবা আল্লাহ নবীর সামনে কোনো বেগানা মাইফা যাই না পারে আল্লাহ নবী বেগানা মাইফা দেখা দেয় না আচ্ছা নবী যদি আলগা মাইফারা দেখা দিন না ভারত দয় ফিরে এখানে দেখা দিব ইয়া বলে কত ফিরবা ভাষে মাইফলের সামনে লইলে মুড়িদ গড়া আবার কথা সামনে নোয়াইলি সেহারা নদেলি কেমন দিন সুরিশ কেঙ্গরি করিব এত যার গই আই বাসাই বিলিস আদম রোয়াস আই বাসাই বিলিস আদম রোয়াস পাসবাহার দসতে নশায়দ দাদ দস ও আল্লাহর বন্দল মানুষের চেহারা লই রে মানুষের আকৃতি লই জায়গায় জায়গায় পিসা দিয়ে বোধ শতানল বই রই আই বাসা ইবিলিস আদম রোয়াস জায়গায় জায়গায় বোধ মানুষের চেহারা লই রে ফিরুন নাম দিয়ে বোধ শয়তানল বই রই পাসবাহার দসতে নশায়দ দাদ দস ওরা যখন আদে হিলি ফির হইলি যায়রা আদি বাইতে না যাইউ আগে যাচাই করি তবে হকানি ফির কিনা না ঠকানি ফির হকানি ফিরে বেললে এক নম্বর শর্ত আলেম অন করিব ইবে আমেল অন করিব ইবে মুত্তাকি অন করিব আল্লাহর ভয় ইবে দিলে মই তখন করিব হন বেগানা মাই ফল্লাকে দেখা দিন না করিব ইবে সহবত গেলি দুনিয়ার মোহাব্বত সমিজন করিব ইয়া ফিরলে তো মুরিদের ফকরের মিকে চাইতা
মূলত দুনিয়ার মহব্বত কমিব হতুন। হাদিস শরীফের মধ্যে আছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী হযরতে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমার, ও আর উম্মতল, যতক্ষণ পর্যন্ত আয় নবীরে তোমার ফুয়াতুন বেশি মহব্বত ন করিবা, তোমার মায়ে ভাতুন বেশি মহব্বত ন করিবা, তোমার মা বাবাতুন বেশি মহব্বত ন করিবা, সারা দুনিয়ার সমস্ত মানুষ ব্যাকুলতুন আয় নবীরে যতক্ষণ মহব্বত বেশি ন করিবা, এতক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ ঈমানদার হইতে পারিবা। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বয়ান ফরমার, ইয়া রাসূলুল্লাহ, অনেরে আই ব্যাকিনতুন বেশি mohabbat করি, তবে আজ জানতুন কেন বেশি নগরি আল্লাহর, কারণ মানুষ তো জানতুন বেশি mohabbat কারে করি না পারে। ইয়া রাসূলুল্লাহ, অনেরে ব্যাকিনতুন বেশি mohabbat করি, তবে আজ জানতুন বেশি ন। আল্লাহর নবী হযরত ওমর যতক্ষণ পর্যন্ত আয় নবীরে তো আজ জানতুন বেশি mohabbat ন করিবা, এতক্ষণ পর্যন্ত তুই ওমর ঈমানদার হইতে পারিবা। হযরত ওমর হযরত ইয়া রাসূলুল্লাহ, এখন অনেরে আজ জানতুন বেশি mohabbat করি। আল্লাহর নবী হযরত ওমর, এখন এই পরিপূর্ণ ঈমানদার হইলা। নবীর মোহাব্বত এনে জিনিস, বাকি নবীর মোহাব্বতের প্রমাণ লাইব না লাইব। আল্লাহর নবী হতে আর মোহাব্বত গরম করিব, আর মোহাব্বত করলে মোহাব্বতের প্রমাণ দহন করিব। মোহাব্বতের প্রমাণ কি? আল্লাহর নবী বয়ান ফরমার, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী বয়ান ফরমার, যে আর সুন্নতের মোহাব্বত করিব, যে আর তরিকার মোহাব্বত করিব, যে আয় নবীরে মোহাব্বত করিল, আর যে আয় নবীরে মোহাব্বত করিল, আয় নবীর পরে বেহেশতের মধ্যে জায়গা পাইব। আলহামদুলিল্লাহ। আল্লাহর নবীর লগে বেহেশত টাউন ফুলে নবীরে মোহাব্বত গরম করিব। আর নবীর মোহাব্বতের প্রমাণ হয়েছে নবীর তরিকার মোহাব্বত করেন, নবীর সুন্নতের মোহাব্বত করেন। ওরে এনে আয় নবীর মোহাব্বত করলাম, দাবি করলাম, নবীর উম্মত দাবি করলাম, আশিক রাসূল দাবি করলাম, কিন্তু আর মাথায় ট্যাং পর্যন্ত নবীর একখান সুন্নত নাই। আল্লাহর নবী বয়ান ফরমার, ও আর উম্মত, যদি আর মোহাব্বত করো, দাবি করো, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আনো না, ইয়া রাসূলুল্লাহ, অনরে না বড় মোহাব্বত করি 5 ওয়াক্ত নামাজ তাই পড়ি না ভাইজম। আল্লাহর নবী হযরত আর যদি মোহাব্বত করো, তো মুখের মধ্যে দাড়ি গিরা হয় না, ইয়া রাসূলুল্লাহ, অনরে বড় মোহাব্বত করি, কিন্তু দাড়ি ধরা হিন ভাইজম আর মাঝে জাড়া রাইব, ইয়া রাসূলুল্লাহ, এনে না বড় মোহাব্বত করি। আল্লাহর নবী হযরত আর যদি মোহাব্বত করো, তুই আর নামে একনা তুই বালাখামিন করো না, সদকা করো না, ইয়া রাসূলুল্লাহ, ইন তো ফাইতা না, অনরে এনে বড় মোহাব্বত করি। আল্লাহর নবী হযরত যদি আর মোহাব্বত করো, তুই এখানে আজ সুন্নাত মতো চলো, তোমার খানাফিনে আত্তরিকা মতো করো, তোমার মাই ভাও আত্তরিকা মতো বিয়ে দাও, তোমার ফুয়ারে আত্তরিকা মতো বিয়ে করো। তুই যদি আর মোহাব্বত করো, তুই সুত্তু কেনা ছাড়ো না। ইয়া রাসূলুল্লাহ, ইনসাল্লে তো টাকা পয়সা কমিছে বুঝেন তো ফাইতাম না, এন ওনার বড় মোহাব্বত করি। আল্লাহর নবী হযরত আর যদি মোহাব্বত করো, এখানে গান বাজনা জিনিস করো, তুমি বাড়ি করো না, ইয়া রাসূলুল্লাহ, ইয়ান তো ফাইতাম না, অনের এনে বড় মোহাব্বত করি। ওরে এরকম ফুয়ানা মোহাব্বত লই যদি হাসর ময়দানের মধ্যে উঠু দয়, তুমি যাতে বউরে হলে আয় আর তোমার বড় মোহাব্বত করি, বউ হদা আর লেগ ডজন হাসানো না, ইয়ান তো ফাইতাম না, এনে বড় মোহাব্বত করি। বালা হতো আর মোহাব্বত করলে এখন সারিয়ে আনো না, ইয়ান তো ফাইতাম না, এনে বড় মোহাব্বত করি। আর যদি মোহাব্বত করো, বাতর বাপ বাত চলে আনো না, ইয়ান তো ফাইতাম না, এনে বড় মোহাব্বত করি। ওরে মুখসা জানার বাড়ি মারি আর বড় বাড়ির নগে এইগুনা, এরকম ফুয়ানা মোহাব্বত করি, হাসর ময়দানে যাবে নবী, তোমার মুখসা জানার বাড়ি মারি আর যাবে গুনা। আল্লাহর নবী বয়ান ফরমার, যে সমস্ত মানুষ হলে ইসলামের নাম দি নতুন নতুন জিনিস দুনিয়ার মধ্যে আবিষ্কার করে, নতুন নতুন বেদাত হল করে, এই সমস্ত মানুষ যাতে হাসর ময়দানে যাবো। আল্লাহর নবী কইবু ইতারও আইবল্লা কেন হাউজে কসরত মানে আবেল্লা জায়গা দাও। সাহাবায়ে ফেরেশতা হলে সামনে দেখেন ফদ্দা ফেলাই দিব। আল্লাহর নবী কইবু এগুলো তো আর উম্মতের দইলালার ওর সামনে ফদ্দা কা ফেলাই দর। ফেরেশতা হলে হবে ইয়া রাসূলুল্লাহ, অনেক তো জানুন, অনেক দুনিয়া তো না আইবার পরে এই তারা অনেক ধর্মরে বিকৃত করে ফেলাই, অনেক শরীয়তের মধ্যে নতুন নতুন জিনিস গজ্জি। আল্লাহর নবী ফারে কইবু সুহুকান লিমান গায়রা বাদি, দুরু দুরু আসাম নতুন দূরে যা ওই সমস্ত মানুষ যারা শরীয়তের পরিবর্তন গজ্জুস, যারা শরীয়তের মধ্যে নতুন নতুন জিনিস আবিষ্কার গজ্জিলি। মা তো ট্যাং পর্যন্ত সুন্নত কেন নাই, নাম দিলাম দে সুন্নি। মা তো ট্যাং পর্যন্ত নবীর একখান আদর্শ নাই, নাম দিলাম তাই আশিক রাসূল। وآخر دعوانا الحمد لله رب العالمين صلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين। সমবোধ বেশি এগিয়ে দেয় আল্লাহ পাক আমরা ব্যাকুণরে পরিপূর্ণ শরীয়ত বুঝি শরীয়ত মতো আমল করিবে তৌফিক দান করুক। যারা আয়োজন করছি ব্যাকুণী তারা আল্লাহ দোয়া করিবেন, আল্লাহ যেন তারা আয়োজন করিবে তৌফিক দান করে, ব্যাকুণ সহযোগিতা করিবেন এবং ইসলামী সম্মেলনের মাধ্যমে আসল যে উদ্দেশ্য ইয়ে নেই যে আমল করুন। আল্লাহ পাক আমরা ব্যাকুণরে পরিপূর্ণ ফর্দা মতো চলিয়ে জীবন না হারে বেলে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু তাআলা
আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বডি করতে উঠিবার সময় আল্লাহর নবী যে মুনাজাত যে দোয়াও ভরে উড়ান, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ক্যাসেট